আল্লাহর হাবিব সুন্দর জামা কাপড় লাগাইয়া যেই মাত্র রওনা দিয়েছে, রাস্তায় একটা কবর দেখলেন। ওই রওজার ভিতরে একজন পয়গম্বর দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে। তিনি আর কেউ না, তিনি হল হযরতে মুসা কালিমুল্লাহ। হায়রে ও আমার চান্দিনা পৌরসভার বাবা, আমি ধীরে ধীরে ওয়াজে ঢুকতেছি রে বাজান। এখন আমার হুজুর আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি হুজুর জিন্দা নবীর ব্যাপারে কথা বলছিল। আরে মুসা নবী রওজাতে জিন্দা না মরা? মুসা নবী দাঁড়ায়া নামাজ পড়ে দুরূদ আর সালাম পড়ে। আপনারা জবান কইলা কোন আমার নবী কি রওজাতে জিন্দা না মরা? মুসা নবী তুর পাহাড়ে গিয়া বলতো আল্লাহ দিদার দাও, আল্লাহ দেখা দেয় নাই। আর মুসা নবী রওজার উপর দিক দিয়ে আমার নবীরে নেওয়াই আমার আল্লাহ দেখাইতেছে মুসা নবীরে, এ মুসা রে দেখ কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়। এরপরে আমার নবী মসজিদ আকসায় গেল। মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেল ঘুমন্ত অবস্থায় না সরাসরি যাইয়া সেই মসজিদে আমার নবী 2 রাকাত নামাজ পড়েছেন। নবীর পিছনে 1,24,000 পয়গম্বর, তারাও নামাজের আমার নবী ইমামতি করেছেন। পিছনে 1,24,000 পয়গম্বর, তারা মুক্তাদি হয়েছেন। আমার নবী ইমামুল মুরসালিন, আর 1,24,000 পয়গম্বর সশরীরে আমার নবীর পিছনে নামাজ পড়েছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, যেই মসজিদে আকসার মধ্যে নামাজ পড়েছেন, যেই মসজিদের কথা কোরআনে এসেছে, এই মসজিদটা কি বাংলাদেশ না ফিলিস্তিন? ভালোবাসার জায়গা মদিনা হবে না, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না। আশিক বিনে অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা। একটু করে ভালো, একটু করে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে মদিনা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। ঠিক কিনা? আমার জীবনে অনেক বেশি গোনা, আমার জীবনে অনেক বেশি গোনা, তাই হাবিবের কদম ছাড়ব না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জোরে না বলো ভালোবাসার হাত তুলে ভালো লাগার না বলো ভালো লাগার
বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। 1,24,000 পয়গাম্বর এই পৃথিবীর মধ্যে এসেছেন। যুগে যুগে মানুষের হেদায়েতের লক্ষ্যে অবস্থা গিয়ে সকল নবীগণকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সবার পরে যিনি এসেছেন তিনি হলো আমাদের নবী, যাকে আল্লাহ পাক বানিয়েছেন সবার আগে, পাঠিয়েছেন সবার পরে। এও আবার আমরা এমন নবীর উম্মত হয়েছি, আমরা গর্ব করেই বলতে পারি সবসে আউলা ওয়া আলা হামারা নবী। যদি বলুন না সুবহানাল্লাহ। आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी। क्या खबर कितने तारे कीले चुप गए, পরনে ডুবে না ডোবা हमारा নবী। রাসূল বলেছেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? জি ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো যে কেউ নাই, সেটা আল্লাহ পাক সকল নবীদের চাইতে আপনার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, কোরআনেই তো পাই। এই জন্য আমরা বিনা শর্তে, আমরা জীবনের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। আজকে জায়গা হচ্ছে না, মানুষ জায়গা দেওয়ার সুযোগ নেই। রাস্তা বন্ধ করে দেন, এই রাস্তাটা বন্ধ করে দেন, ব্লক করে দেন। বাহিরে প্রজেক্টর আছে, আপনারা প্রজেক্টরে দেখেন। এইরকম হুড়াহুড়ি করলে আমার মনোযোগের ব্যাঘাত ঘটবে। আপনারা কমিটিরা যারা আছেন, রাস্তাগুলা ব্লক কইরা বাহিরে বসার জায়গা করে দেন। পর্দা থাকে এইভাবে, বাহিরে সবাই থাকুন। এটা আমাদেরকে দেখার আকর্ষণে কেউ আসে নাই। তাহিরি চান্দিনা আল্লামা আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি হুজুর, এই চান্দিনার নতুন কোনো কিছু নয়। আল্লামা শেখ আবু সুফিয়ান আল কাদরি হুজুর আমাদের এক প্রেমের ইতিহাসের নাম। কথা বলেন ঠিক না বেঠে? তিনি রন্ধ্রে রন্ধ্রে বহুত আঘাত প্রাপ্ত হয়েছেন। মাঠ থেকে কি পলায়ন করেছেন? এখনো তার কণ্ঠে যে ঝাঁজ, যে স্পিড, মারহাবা বলবেন না? এগুলো আপনাদেরই দোয়ার ফসল। তিনি আপনাদের অন্তরে নবীর মহব্বত ঢেলে দিয়েছেন, আর আপনারা হুজুরের জন্য দোয়াটুকু বিসর্জন করে দিয়েছেন। মাঝখান দিয়ে আপনি আমরা সকলে মিলেমিশে সুন্নিয়তের পতাকা তলে থাকতে চাই কি চাই না? এই জন্য এই রজব মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস। ইন্না রজাবা শাহরুল্লাহ, এই রজব মাসটা হলো আল্লাহর মাস। ওয়া শাবানা শাহরি, শাবান মাসটা হলো আমার নবীর মাস। ওয়া রমাদানা শাহরু উম্মতি, আর রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। ইয়া রাসূলুল্লাহ, রজব মাসটা কেন আল্লাহর মাস? এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে শরীরে আমার নবীজিকে দাওয়াত করে মহান রবের দিদারে নিয়েছেন। এই জন্য রজব আসলে রাসূল বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা ইলা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসে বরকত দেন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে লম্বা করে দেন। তাহলে বোঝা গেল এই 3টা মাসের মাঝে একটা রহস্য আছে। এই রজব মাস যখন আসে, কিছু টিকটক মৌলবীরা বের হয়। এই টিকটক মৌলবীরা বের হয়ে কি বলে জানেন? আমরা যখন চান্দিনা পৌরসভায় নবীর মেরাজের আলোচনা নিয়ে ব্যস্ত, আর তখন তারা ঘরের কোনায় বসে সবুজ পর্দা পিছনে লাগিয়ে ভিডিও বানিয়ে মসজিদে কুবার ছবি এডিটিং করে মনে হয় যেন তিনি মসজিদের সামনে থেকে লেকচার দিতেছেন। এমন কিছু টিকটক মৌলবীরা বলে রসুলের মেরাজ নাকি স্বপ্নে যুগে হয়েছে। আপনারা চান্দিনার মানুষ, জবানটা খুলে বলুন, নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আছে আইসিইউতে। কথা বলেন ঠিক না বেডে? এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা বলে মানুষের ঈমানকে লুণ্ঠন করে, তাদের টুকটাক কথাকে ঠিকঠাক করে দেওয়ার জন্যই তাহিরি এনায়েতের মতন বক্তার দরকার আছে। আল্লামা শায়েখ আমাদেরকে অর্ডার করবে, আমরা রাজপথে নবীর মহব্বতের জন্য জীবন দিব। কথা বলেন ঠিক কিনা বলেন? ওরাও কিন্তু মানুষ,
আমাদের মতো স্পিকার লাগিয়ে লাগিয়ে কথা বলে, মাথায় টুপি পরে, পাগড়ি পরে। আবার আমি নাম দিয়েছিলাম গুমটা মৌলবী, গুমটার তলে ফুমটার বাসা। যারা আমার নবীর মেরাজকে বিশ্বাস করে না, এরা কখনো আমার নবীর খাঁটি উম্মত হতে পারে না। ঠিক কিনা বলেন? আজকে চান্দিনার মানুষ কথা শুনতে শিখেছে, চান্দিনার মানুষ কথা বলতে জানে, চান্দিনার মানুষ প্রতিবাদ করতে জানে। আমরা মরে যাব কিন্তু লড়ে যাব। গত রাত 5টার সময় মাইক ছেড়েছি, 3 নম্বর মাহফিল। সকাল 8টায় বাড়িতে এসেছি, সেখান থেকে দৌড়ে এখানে এসেছি। এখান থেকে যাব আবার নবীনগর। আগামীকাল দিনের বেলা চাঁদপুর, পরে আরেকটা আছে লাকসাম। তো সবকিছু মিলিয়ে আমরা ঘুরতেছি, পাহারা দিচ্ছি। এই সরল প্রাণ মুসলমানদের ইমান যেন পেট্রো ডলার খেয়ে ইমানের কালার যেন কেউ পাল্টাইতে না পারে। এখন আপনার আমার যুবক পোলাপান গুলা কোথায় আছে কিনা বলেন তো? আছে কিনা? রাখো রাখো, হাতটা নামাও। এখন আগে ইমান তাজা করো। ইমান তাজা করলে বড় বড় মাছের ভাজা খেতে পারবা। কারণ রিজিকের মালিক একজন, জবান খুলে কোন তিনি কে? এখন দায়িত্বহীন কণ্ঠে আপনারা আওয়াজ করে বলুন, নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আরো জোরে। নবীর মেরাজ বাস্তব। অনেকে বলে রাসূল নাকি মেরাজে গিয়ে আল্লাহকে দেখে নাই, অথচ আমার রাসূল বলছেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। রাসূল বলেন আমি আল্লাহকে চর্মচক্ষে সচক্ষে দেখেছি। এত কাছে গিয়েছি, আল্লাহর কুদরতি হাত আমার পিঠের উপরে রেখেছেন। আল্লাহর কুদরতি হাত যে আমার পিঠে রেখেছেন, আমি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। আরে যার কাছ থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই, ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। জলে স্থলে যা কিছু আছে, এমন কোন সূক্ষ্ম কণা নাই যেটার বর্ণনা আল্লাহ কোরআনে করে নাই। আর রহমান আল্লামাল কুরআন, এই রহমান তো রাসূলকে সেই কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআনের সব জাহিরি বাতিনি আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, যা জানতেন সব আল্লাহর হাবিবের সিনার মধ্যে ঢেলে দিয়েছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? এগুলো হলো বাবা ইমানি কথা। এই ইমানগুলো যদি ঠিক না থাকে, এইগুলো কিন্তু ইমানের মেরুদণ্ড। কথাগুলো এইগুলো ঠিক রেখে ঘটনা শুনবেন, কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন হলো, এই মেরাজের মাস, মেরাজ, এখানে 3টা ওয়ার্ড পাওয়া যায়। একটা হলো ইসরা, একটা কি ইসরা, আর একটা হলো মেরাজ, আর একটা হলো এরাজ। এই মেরাজের 3টা ধাপ আছে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন এভাবেই, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এমন একটা ঘটনা, আল্লাযী যিনি আসরা ভ্রমণ করিয়েছেন, বেআবদিহি তার বন্ধুকে, বা মানি জিব্রাইল, আব্দুল মানি হলো বন্ধু, হি মানি হলো ইলাল্লাহ। জিব্রাইলের মাধ্যমে তার বন্ধুকে আমার আল্লাহর দিকে তিনি কি করেছেন? ভ্রমণ করিয়েছেন। এখানে লাইলাতুন বলে নাই, লায়ালুন বলে নাই, লাইলুন বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে লাইলান কেন বলছেন? এর কারণ আছে। লাইলান মানে সারা রাত্র নয়, লাইলান মানে হলো কিন্তু কিছুক্ষণ সময় আমার আল্লাহ নবীকে মেরাজ করিয়েছেন। যুবক ভাইয়েরা আমার, আমরা যদি শরীয়তের নজর দিয়া দেখি, মনে হয় যেন রাসূল শিকলটা লাগিয়ে গিয়েছেন, মেরাজ করে ফিরে এসে দেখেন শিকলটা নড়াচড়া করতেছে। শরীয়তের চোখে যদি দেখি, যেখানে বসে রাসূল ওযু করেছেন, মেরাজ করে এসে দেখতেছেন ওযুর পানি তো কোনো গড়াইতেছে। আর হাকিকত যদি তালাশ করি, হাকিকত হলো আমার নবী মেরাজে গিয়েছেন। হাকিকতে আমার আল্লাহ 27টা বছর বন্ধুর সঙ্গে প্রেমের আয়োজন করেছে।
এই জন্য আমার যুবক ভাইয়েরা, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। রজবের চাঁদে যদি নবীর মেরাজের কথা না বলি হক আদায় হবে না। এই জন্য বন্ধু, আমার নবী আপনার নবীকে কোথায় থেকে মেরাজ করিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এটার নাম হলো ইসরা। আল্লাহ আমার নবীকে সফর করিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে রওনা হয়েছেন। যাওয়ার পথে দেখলেন একটা কবর দেখা যায়, রওজা দেখা যায়। ওই রওজার ভিতরে একজন পয়গম্বর দেখা যায়, যার নাম হলো হযরতে মূসা কালিমুল্লাহ। What is the difference between কালিম and হাবিব? কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? কালিমুল্লাহ হলো মূসা নবীর উপাধির নাম, আর হাবিবুল্লাহ হলো আমার নবীর উপাধির নাম। এই কালিমুল্লাহ হলো মূসা নবী, আল্লাহর সঙ্গে তোর পাহাড়ে গিয়ে আমার আল্লাহর সঙ্গে কথা বলতেন। এই জন্য মূসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ। কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য হলো, কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়া বলছে রব্বি আরনি, রব দেখা দাও। আল্লাহ বলছে লান তারানি, নুফি তাকিদ বলান দারফিল মুস্তাকবিল মারো, কখনোই তুমি আমাকে দেখতে পারবেন না। মূসা নবী বলে আল্লাহ তুমি আমার দেখা দাও। আল্লাহ বলে কখনোই তুমি আমাকে দেখতে পারবে না। কালিমুল্লাহ হলো তিনি যিনি আল্লাহকে দেখতে চায়, আল্লাহ দেখা দেয় না। আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি বিছানায় কাঁথা মুড়িয়ে ঘুমায়া থাকে, আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া কয়, ও জিব্রাইল আমার বন্ধুকে দুলার মতো সাজাইয়া আমি রবের দিদার নিয়ে আসো। বসো। আমার যুবক ভাইয়েরা, এই জন্য আমার যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি, এই মেরাজের কথাগুলা বোঝা লাগবে, না বুঝলে চলবে না। আল্লাহর হাবিবকে এমন সুন্দর জামা পরিধান করে রওনা দিয়েছেন, আমি ডাইরেক্ট ওয়াজের ভিতরে ঢুকে গেলাম। এখন প্রশ্ন করবেন হুজুর আল্লাহর হাবিবকে কেন মেরাজ করিয়েছেন? কোরআনের ভিতরে বনি ইসরাইলের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিনের যত কুদরত আছে, যেই কুদরতগুলো পৃথিবীর 1,24,000 পয়গম্বরের চোখে দেখে নাই, যেই জায়গায় 1,24,000 পয়গম্বরের কদম পড়ে নাই, সেই সমস্ত গোপনী কুদরতগুলা দেখাইবার জন্য আমার আল্লাহ নবীরে মেরাজ করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও তুই ডুব দিলে রূপ, কি আশ্চর্য ব্যাপার। রাত্রি কি 12টা বাজছে নাকি? 12টার পরের গজল তোর মাগরিবের পরে চলে না বাজান, এরপরে চালাইলেই তো চলে। মেরাজ মানি হলো গোপন, মেরাজ মানি প্রেমের খেলা, মেরাজ মানি ভাব লাগবে, এই ভাবের মাধ্যমেই বাজার লাভ হবে। থাকবা চান্দিনার নামাজের মুসল্লায়, মেরাজ হয়ে যাবে রবের সঙ্গে। কথা বলেন ঠিক কিনা বলেন? জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই। এমন কাজ করে যান মানুষ জন্য যারা যার বাটে আপনার জন্য চোখের পানি ফেলে কান্না করে। ঠিক কিনা বলেন? ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি। তোর কইছে গাড়ি কই বল লাগে টান মারছে টানা তোর কোনা টানা মারছে। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খোদে মহাজন, পাবে তোর খোদে মহাজন। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাঁটি
বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। দিল যদি খাঁটি না ও তুই তো নবীরে তোমার মতই মন হইব, আর দিল যখন খাঁটি হবে আমার নবী আমাদের মতো তো দূরের কথা, নবীর পায়খানা মুবারকতা আমাদের মতো না, ঠিক ঠিক না বলেন? এই জন্য বলতেছি আর কি, না বুঝলে আর কি করা। আমার গাওয়া আমি গায়া যায়, পিছন দিকে তাকাবার সময় নাই, অনেক দূর যেতে হবে। দিল যখন হবে খাঁটি, বাবা দিল খাঁটি না থাকলে কবরের যাওয়ার পর বাসটা পচার আগে লাশটা পচে যাবে। এই বেটা এই একটু বাবা এদিকে যাও না, মুরব্বীরা আছে তো বাবা, একটু বুঝা শুনলো। কইতাম নি ঠান্ডা কষ্ট হইতেছে বাজার। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। কি বলছিলাম? দিল খাঁটি না হলে বাস পচার আগে লাশ পচে যাবে, আর দিল যখন ঠিক হয়ে যাবে মাটি আপনার শরীরে স্পর্শ করে আমার আল্লাহ হারাম করে দিবেন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে সেই নদীর ওই গভীরেতে রে, পাবে মানিক আর রতন সেথায় মানিক আর রতন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। পাবে তোর খোদে মহাজন, পাবে তোর খোদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। মেরাজ মানি গোপন, মেরাজ মানি প্রেমের খেলা, মেরাজ মানি আই লাভ ইউর কারবার। এই রজবের চাঁদে আমার নবী আল্লাহর দিদারে গেছে, এই খবরটা শুনলে মনে ব্যথা লাগে না, আনন্দ লাগে। এবার আল্লাহর হাবিব সুন্দর জামা কাপড় লাগাইয়া যেই মাত্র রওনা দিয়েছে, রাস্তায় একটা কবর দেখলেন। ওই রওজার ভিতরে একজন পয়গাম্বর দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে। তিনি আর কেউ না, তিনি হলেন হযরতে মুসা কালিমুল্লাহ। হাইরে ও আমার চান্দিনা পৌরসভার বাবা, আমি ধীরে ধীরে ওয়াজে ঢুকতেছি রে বাজান। এখন আমার হুজুর আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি হুজুর জিন্দা নবীর ব্যাপারে কথা বলছিল। আরে মুসা নবী রওজাতে জিন্দা না মরা? মুসা নবী দাঁড়ায়া নামাজ পড়ে দুরূদ আর সালাম পড়ে, আপনারা জবান কইলা কোন আমার নবী কি রওজাতে জিন্দা না মরা? জিন্দা। ঘোষণা কি মোল্লার নাকি আল্লাহর? আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? হ্যাঁ এ যুবক, এই দুনিয়ায় তো ইউসুফ নবীর রওজাও ছিল, জাকারিয়া নবীর রওজা ছিল, ইউসুফ নবীর রওজা ছিল, ইউনুস নবীর রওজা ছিল, ইব্রাহিম নবীর রওজা মুবারক ছিল। অন্য কোন নবী রওজার উপর দিক দিয়ে আমার নবীর মেরাজের রুট ম্যাপটা বানাই নাই। আমার আল্লাহ কেন মুসা নবী রওজার উপর দিক দিয়ে কেন এই রুট ম্যাপটা বানাইছে? এর একটাই কারণ, মুসা নবী তুর পাহাড়ে গিয়া বলতো আল্লাহ দিদার দাও, আল্লাহ দেখা দেয় নাই। আর মুসা নবী রওজার উপর দিক দিয়ে আমার নবীরে নেওয়াই আমার আল্লাহ দেখাইতেছে মুসা নবীরে, এ মুসা রে দেখ কালিমুল্লাহ কারে কয়, হার হাবিবুল্লাহ কারে কয়। এরপরে আমার নবী মসজিদ আকসায় গেল। মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেল ঘুমন্ত অবস্থায় না সরাসরি?
যাইয়া সেই মসজিদে আমার নবী 2 রাকাত নামাজ পড়েছেন। নবীর পিছনে 1,24,000 পয়গম্বর, তারাও নামাজের আমার নবী ইমামতি করেছেন। পিছনে 1,24,000 পয়গম্বর, তারা মুক্তাদি হয়েছেন। আমার নবী ইমামুল মুরসালিন, আর 1,24,000 পয়গম্বর সশরীরে আমার নবীর পিছনে নামাজ পড়েছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, যেই মসজিদে আকসার মধ্যে নামাজ পড়েছেন, যেই মসজিদের কথা কোরআনে এসেছে, এই মসজিদটা কি বাংলাদেশ না ফিলিস্তিন? এই তো ওয়াজ বুঝতেছেন, সমসাময়িক আলোচনা। এই সাউন্ড একটু মিষ্টি করে তুললা দাও, হার্ড হয়ে গেছে। এই মসজিদটা কি বাংলাদেশ না ফিলিস্তিন? এই ইসরায়েলের গুন্ডা বাহিনীরা এই মসজিদে আকসাকে দখল করবার জন্য ফিলিস্তিনটার মাঝে অসংখ্য নবী রাসূলদের স্মৃতিচারণ আছে, রওজা মুবারক আছে, অসংখ্য নবীগণ সেখানে হিজরত করে গিয়েছেন। সমস্ত পৃথিবীর মুসলমানদের প্রথম কিবলা ছিল এই মসজিদ আকসার দিকে। কথাগণ ঠিক কিনা? কিবলা পরিবর্তন হওয়ার পরে এখন কাবার দিকে ফিরে নামাজ পড়ি। এখন মসজিদ আকসাকে রক্ষা করতে যাইয়া ফিলিস্তিনের অসংখ্য মুসলমানগণ দীর্ঘ 1947 সাল থেকে এই পর্যন্ত তারা রক্ত দিয়ে আসতেছে। এখন চান্দিনা মানুষের কাছে আমার জিজ্ঞাসা, এই মসজিদকে রক্ষা করার দায়িত্ব শুধুমাত্র ফিলিস্তিনের নাকি সকল বিশ্বের মুসলমানদের? মায়ের কি শুধু ওরা একলাই খাবে? আমরা মায়ের খেলে কোনো অসুবিধা আছে? কিন্তু আমার দেশের কিছু রোহিঙ্গা মৌলবী আছে যারা ইসরায়েলের দালালি করে। কথা কোন ঠিক না বেটি? যাদেরকে রাজপথে পাওয়া যায় না, কোনো হুঙ্কারে পাওয়া যায় না, কোনো মিটিং এ পাওয়া যায় না, কোনো মিছিলে পাওয়া যায় না। ওরা বলে কি জানেন? ওরা বলে মারামারি করে শান্তি হবে না, ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনকে সংলাপে বসতে হবে। আমি বলি কিসের সংলাপ? তাদের সঙ্গে কোনো সংলাপ নাই। বাদাইম্মা আইছিল, বাদাইম্মারে জুতা দা বাইরে এখান থেকে বাইর করে দিতে হবে। এই ইসরায়েল হলো বাদাইম্মা। কথা বলেন ঠিক না বেটি? বাপ ডাইকা বসবাস করবার লাগে একটু জায়গা চাইছিল ফিলিস্তিনের কাছে, যেমন করে রোহিঙ্গাদেরকে আমরা বাংলাদেশে জায়গা দিছি প্রায় অনেক লক্ষ লোক। এখন ওরা যদি অস্ত্র নিয়ে কয় এই জায়গাটা তাদের, এটা কি বেইনসাফি হবে না? এটা কি বেঈমানি হবে না? ঠিক এভাবেই বিপদে পইরা তারা আসছিল। হিটলার বলছিল, আমি অসংখ্য ইহুদিদেরকে এক জায়গায় রেখে আগুন দিয়ে বোমা মেরে দিয়েছিলাম, আর যেগুলা ভাগ্যে গেছিল এদেরকে আমি মারতে পারতাম, আমি মারি নাই। অনেকে হয়তো বলবে আমি এতগুলো ইহুদিকে কেন মেরে ফেললাম, হয়তো কেউ আমাকে দোষবে। কিছু রেখে গেলাম তারা দেখার জন্য যে এরা জাতি হিসাবে কত বর্বর, জাতি হিসাবে কত বড় সন্ত্রাস। ঠিক কিনা বলেন? আপনারা জানেন না হয়তোবা, যখন দেশে যুদ্ধ হয়েছিল ইসরায়েলের পক্ষ থেকে কিন্তু অস্ত্র পাঠাইছিল বাংলাদেশে যুদ্ধ করার জন্য। বঙ্গবন্ধু তাদের সেই অস্ত্র রাখে নাই, বলছে যে না তোদের অস্ত্র রাখবো না। আবার যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল তখন তাদের বাংলাদেশকে তারা স্বীকৃতি দিয়েছিল। বঙ্গবন্ধু তাদের স্বীকৃতিকে প্রত্যাখ্যান করে বলছিল তোরা তো রাষ্ট্রই না। ইতিহাস আপনারা জানেন না কেন? আমরা বঙ্গবন্ধুর আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা কথা বলি। যদি রাজনীতি শিখতে চাও, বঙ্গবন্ধুর 1971 সালকে গবেষণা করে রাজনীতি শিখতে পারবে না। 1952 ভাষা আন্দোলন, 1969 গণ অভ্যুত্থান পরে দেখো, তাহলে রাজনীতি বুঝবা কিভাবে দেশ চালাইতে হয় আর কিভাবে কথা বলতে হয়। কথা বলেন ঠিক না বেটে? আমি সেই ইতিহাস জানি, আমি সেগুলো পড়ি। এই জন্য যুবক ভাইয়ের আমার, ওই ভারতের প্রতি আমাদের একটু সম্পর্ক ভালো কেন? এমন একটা সময় এসেছিল বাংলাদেশের দুর্দিন কোন অস্ত্র ছিল, তারা আমাদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করেছিল। যখন দেশ স্বাধীন হয়েছে অসংখ্য দেশ এই বাংলাদেশকে যেন স্বীকৃতি না দেয় ষড়যন্ত্র করেছিল। ভারত আমাদেরকে স্বীকৃতি দিয়েছিল, ভুটান আমাদেরকে স্বীকৃতি দিয়েছিল। একটা কথা মনে রাখবেন, কূটনীতি শিখতে হবে। পার্শ্ববর্তী দেশের সঙ্গে ভালো সম্পর্ক থাকলে আপনার দেশ সুন্দর করে চালাতে পারবেন। পার্শ্ববর্তী দেশের সঙ্গে যদি আপনার যুদ্ধ লেগে থাকে, দেশের অবস্থা 12টা বেজে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? আপনার রাজনীতি বুঝেন না, কার সাথে সম্পর্ক রাখলে রাষ্ট্রের উন্নত হবে সেটা আপনারা জানেন না। এই জন্য অনেক সময় আপনার উল্টা পাল্টা কথা বলেন। রাজনীতিও বুঝতে হবে। রাজনীতি বুঝতে গেল, আমি কিন্তু রাজনীতি প্রতীকের কথা, রাজনীতির কথা বলছি না, আমি রাষ্ট্রের রাজনীতির কথা বলছি। একটা রাষ্ট্র যেভাবে সুন্দর হবে সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? সেদিকে যাব না। আমি বলতে চেয়েছিলাম ফিলিস্তিনের কথা।
আজকে বাংলাদেশ থেকে কথা বলি, আমার অনেকাংশে ভালো লাগে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি সৌদি আরব গিয়েছিলেন একটি ওআইসি সম্মেলনে। সেখানে গিয়ে অসংখ্য দেশের প্রতিনিধিদের সামনে বলছিল জাতিসংঘের কাছে যে আপনারা মারামারি বন্ধ করুন, ইসরায়েল আর ফিলিস্তিনের যে বর্বর যুদ্ধ, সে যে মানুষকে হত্যা করছে, এই ব্যাপারে চূড়ান্ত সমাধান করুন। কথা বলেন ঠিক না বেঠিক? এই বিষয়গুলো বাবা আলোচনা আনতে হবে। আমরা অনেক সময় নিজের ফায়দা হাসিল করার জন্য রাজনীতি অনেক সময় কথা বলে থাকি না, যেটা রিয়েল সেটা বলতে হবে, জাতীয় ধারায় বলতে হবে, আন্তর্জাতিক ভাবধারায় বলতে হবে। ধর্মটা এমন একটি জায়গা, এই ধর্মটা শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম, মানব সাম্যের ধর্ম, ভ্রাতৃত্বের ধর্ম, একতার ধর্ম। আজকে আমরা ইসলামকে নিয়ে ব্যবহার করে উগ্রতা ছড়াচ্ছি, হিংসতা ছড়াচ্ছি, মারামারি ছড়াচ্ছি, কাটাকাটি ছড়াচ্ছি। আপনারা ধর্মকে প্রেজেন্টেশন করতে গেল আপনাদের ধর্মের মূল জায়গা চিনতে হবে, তাইলে আপনি ভালো থাকবেন, দেশটাও ভালো থাকবে। অস্থির করে চলবেন না, প্রয়োজন আমাদের সাহায্য নেন, আমাদের সহযোগিতা নেন, মিলেমিশে থাকুন। আজকে মুসলমানদের অবস্থা ভালো না, মুনাফিক বেড়ে গেছে, এই জন্য ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে। আমাদের কিছু করার আছে না মনে করেন? অবশ্যই আছে। আমি তো মনে করি এই বাংলাদেশের মানুষ, চান্দিনার মানুষ, এই পৌরসভার মানুষ, আমরা সবাই যদি একসঙ্গে চোখের পানি ফেলে ওই ফিলিস্তিনি মুসলমানদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাই, নিঃসন্দেহে আমাদের চোখের পানি ওই সমস্ত ইসরায়েলের গুন্ডা বাহিনীর ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় আমাদেরই হবে। আল্লাহ শর্ত দিয়েছেন তোমাদেরকে মুমিন হতে হবে, মুনাফিক হলে পরাজয় হবে। আমাদের মাঝে মুনাফিক বেড়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মুক্তিযুদ্ধের চেতনায় কথা বলি, স্বাধীনতার সম্পর্ক নিয়ে কথা বলি, আমাদের ধর্মের স্বাধীনতা, রাষ্ট্রের স্বাধীনতা, যখনই কোনো অসঙ্গতি হয় আমরা রুখে দাঁড়াই, যেমন করে রুখে দাঁড়িয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মসজিদে আকসার মধ্যে নিয়ে গেল, 2 রাকাত নামাজ পড়ছে। এই মসজিদে আকসাকে রক্ষা করার জন্য আমাদের জীবন দিতে হবে, সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আল্লাহর হাবিব সেখান থেকে নামাজ পড়ি প্রথম আকাশের মধ্যে গিয়েছে, নবীদের সঙ্গে দেখা হয়েছে, 7 আসমানের 7 নবীর সঙ্গে দেখা হয়েছে। ওই আসমানের 7 আসমানের ভিতরে এক আসমানে ছিল হযরতে মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ আমার নবীকে সালাম দিয়েছে, আহলান সাহলান মুবারকবাদ বলে রিসিভ করেছে। এখন আমি পৌরসভা, চান্দিনা পৌরসভায় বলে দিয়ে যেতে চাই, মুসা আলাইহিস সালাম কি 3 জন না 1 জন? আরো জোরে জোরে বলো, কয় জায়গায়? কয় জায়গায়? 1 নাম্বার হলো তিনি রওজার ভিতরে নামাজ পড়তেছেন, 2 নাম্বার তিনি মসজিদে নবীর পিছনে নামাজের ইক্তাদা করেছেন, 3 নাম্বার আসমানের উপরে আমার নবীকে রিসিভ করেছেন। এক মুসা নবী যদি একই সময়ে 3 জায়গায় আমার নবীর সঙ্গে দিদার করতে পারে, দেখা করতে পারে, আপনারা জবান খুলে বলুন আমার নবী চান্দিনার জমিনে আসার ক্ষমতা আছে না না? আরে হাত তুলে বলো আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীটাকে আমার জন্য এত ছোট করে দিয়েছেন, আমি পূর্ব থেকে পশ্চিম যা আছে আমার হাতের তালুর মধ্যে দেখতে পারি। চান্দিনা থেকে মদিনা দূরে হতে পারে, কিন্তু মদিনাওয়ালার জন্য চান্দিনা দূরে নয়। ভালোবাসার জায়গা মদিনা। একটা গজল বলবো ইনশাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার সাউন্ড তো নাই, ভালোবাসার জায়গা মদিনা হবে না, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার
ভালোবাসার জায়গা মদিনা যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না আশিক বিনে অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা একটু করে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একই দিন কবর যাব কেউ তো যাবে না একই দিন যাবে না আমার শাহে মদিনা যাবে না আমার শাহে মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা ঠিক কিনা আমার জীবনে অনেক বেশি গোনা আমার জীবনে অনেক বেশি গোনা তাই হাবিবের কদম ছাড়ব না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জোরে না বলো ভালোবাসার হাত তুলে ভালো লাগার না বলো ভালো লাগার মারহাবা জোরে গান কষ্ট লাগছিনি রে বাবা দুঃখ লাগছিনি রে বাবা আমার বাবা মদিনায় গেছে কয়বার 34 বার মারহাবা জোরে কর এই চোখের দাম কম না বেশি এই ঠোঁটের দাম কম না বেশি আরে মদিনা বড় কঠিন জায়গা কত ভালোবাসার জায়গা আরে বারবার কিরে গেছে জানো নি আরে হস্ত জীবনে একবার ফরজ বারবার গেছে এই জন্য যে একবার মদিনা গেছে না যায় আর পারে না হাত তুলে বলো ঠিক কিনা বলো মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা পাগল ছাড়া অন্য দেখে না আশিক ছাড়া ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার না বলো ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত না সাজিয়েছে দয়াল রব্বানা সাজিয়েছে ভালো লাগার ভালোবাসার ভালোবাসার জায়গা মদিনা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমি গত কয়েকদিন আগে গজলটা কাতার যাওয়ার সময় বিমানে বৈশা বাজান গজলটা নিজে লিখছিলাম নবী নবী বলো নবী নবী বলো নবী নবী বলো নবী নবী বলো তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খোলো তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খোলো নবী নবী বলো নবী নবী বলো নবী নবী
যেই নবীজি রওজা পাকে উম্মত বলে কাঁদে, ভালোবেসো সেই নবীকে শাফায়াতের তোরে। যেই নবীজি রওজা পাকে উম্মত বলে কাঁদে, ভালোবেসো সেই নবীকে শাফায়াতের তোরে। ওরে নবী মানা আল্লাহ মানা, নবী মানা আল্লাহ মানা, কোরআন হাদিস খোলো, নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী বলো। তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খোলো, তুমি দুনিয়াদারি হে নবী নবী বলো, নবী নবী, নবী নবী বলো, নবী নবী, নবী নবী বলো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও আমার কুমিল্লা চান্দিনার বন্ধু, এই যে ওয়াজটা দিয়ে বাইরে যাইতাছে রে বাজান, কথা একটাই, আমার নবীজি গেলেন সপ্তম আকাশে, সেখানে গিয়েও নবীদের সঙ্গে দেখা, মসজিদের ভিতর নবীদের উপস্থিতি বোঝা যায় যে এই দুনিয়ার জমিনে 1,24,000 আপন আপন রওজা সাজাই আরাম করে ওই নবীগণ আবার মসজিদে আকসার ভিতরে। বন্ধুরে, তোমার চোখটারে আবু জাহিলের চশমা লাগায়ও না, তোমার চোখের ভিতরে আবু বকরের চশমা লাগাও। চান্দিনা পৌরসভা থাইকাও, ভাঙ্গা করে থাইকাও, আমার নবী দেখা যায় কি যায় না? আরো জোরে বলো, যায় কি যায় না? হাই রে ভালোবাসা যে কি জিনিস! আমার নবী বেহেশতের ভিতরে গেল, স্বপ্নে না বাস্তব, বাস্তবে বেহেশতের ভিতরে যেই রুমের ভিতরে ঢুকে জ্বালা জোড়ায় না। বেহেশতের ভিতরে যখন ঢুকলো রে বাবা, যেই রুমের ভিতরে ঢুকে ওই রুমের ভিতরে একজন সাহাবীর পায়ের আওয়াজ শুনে, যেই সাহাবীর নাম হইল হযরতে বেলাল। হাই রে কি দিয়ে বুঝাইতাম মেরাজটা কি জিনিস! এই শোন ট্যাংরা মৌলবীরা, শোনো, এই টিকটক মৌলবীরা শুনো, ঘুমটা মৌলবীরা শুনো, আরে প্রেম এমন জিনিস, আমার রাসূল বলেন আমি মেরাজে গিয়ে জান্নাতের যে রুমে ঢুকি ওই রুমের ভিতরে ভিতরে একজনের পায়ের আওয়াজ শুনেছি। আমার রাসূল বলেন এটা হলো আমার প্রেমিক হযরতে বেলালের পায়ের আওয়াজ। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার কর, আর জোরে করে আল্লাহু আকবার। 3 ঘন্টার ওয়াজ করতেছি আজকাল, 3 ঘন্টার ওয়াজ 1 ঘন্টার ভিতরে ঢুকাই দিতেছি, না বুঝলে কিছু করার নাই। তবে কথা একটাই, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী প্রশ্ন করেন, বেলাল তুমি কি এমন আমল করো? সুবহানাল্লাহ বলবেন না? আরে ভাই, নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট, যদি আমলটা নিয়মিত হয়। কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ, আমার নবী ডাক দিয়ে কি, বেলাল তুমি এমন কি আমল করেছো যেই কারণে তুমি দুনিয়াতে হাঁটা চলা করো, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের ভিতরে শুনেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আজান দেই, আমি ইকামত দেই, নামাজের পরে সব সাহাবীরা আপনার লগে দেখা করে, কথা কয়, আমি দেখতে জীর্ণ শীর্ণ কালো, আমি লজ্জায় আপনার সামনে যাই না, কিন্তু আমি যতবার উযু করি, উযু করে আমি 2 রাকাত নামাজ পড়ি আর আল্লাহরে কই, আল্লাহ সব সাহাবীরা আমার নবীর কাছে যায়া ভালোবাসা নেয়, আমি যদিও দূরে থাকি আমার প্রতি তোমার বন্ধুর মায়ার নজরটা রাখো। আল্লাহর হাবিব বলে, বেলাল তোমার এই প্রার্থনা আমার আল্লাহ কবুল করে ফেলেছে। কি সুন্দর আজান! আল্লাহু আকবার, আল্লাহু
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সুরটা যেমনই হোক, বেলালের আজানের এশকের ধাক্কা লাগতো আরশে আজিমের মধ্যে। তার মাঝে প্রমাণ হয়ে গেল আমার নবী, আমার আল্লাহ কাহারো চেহারার দিকে তাকায় না, কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ তাকায় বান্দার অন্তরের দিকে। যাই বলবেন দিল থেকে বলবেন, মন থেকে বলবেন, লোক দেখানো বলবেন না। কথা কোন ঠিক না বেটি? অন্তরে খবর জানে একজন, তিনি কে? আরো জোরে কে? দেখতেছেন বিশাল বড় একটা ঘর, ঘরের দরজায় তালা। রাসূল বলেন জিবরাইল, এই রুমের ভিতরে তালা, তালাটা খুলো। আল্লাহ যেদিন থেকে আল্লাহ আমাকে বানিয়েছেন সেদিন থেকে আল্লাহকে বলছে, আল্লাহ এটা যে তালা দেওয়া, একটু চাবিটা দাও না। আল্লাহ বলেন, চাবি হলো আমার বন্ধুর কাছে। জিব্রাইলকে মিস কল দিয়া দিল, জিব্রাইল তোমার বাহাদুরি যেখানে শেষ, আমার রাসূল সেখান থেকে শুরু। আল্লাহর হাবিব কি পড়লেন, দরজা খুলে গেছে, খুলে দেখতেছেন 4টা খুঁটি দেখা যায় ঘরটার ভিতরে। 4টা খুঁটির মধ্যে 4টা আরবি লেখা দেখা যায়, একটা হলো হা আর একটা হলো মিম, এইভাবে 4টা অক্ষর দেখা যাচ্ছে। এই 4টা অক্ষর থেকে পানি পড়তেছে, পানি। রাসূল জিজ্ঞেস করে, আল্লাহ এই পানিগুলোর উৎপত্তি স্থল কোথায়? আল্লাহর হাবিব বলে, আল্লাহ বলেন, বন্ধু এই 4টা খুঁটির আরবি লেখার গোড়া থেকে যে পানি বের হচ্ছে, এই পানিগুলোর উৎপত্তি স্থল হলো হাউজে কাউসার। এই হাউজে কাউসারের মালিক কে? আল্লাহ। আল্লাহ হলো খালেক, আমার নবী হলো হাউজে কাউসারের মালিক। কথা বলেন ঠিক কিনা বলেন? এই হাউজে কাউসারটা কত সুন্দর জানেন? রাসূলকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ হাউজে কাউসারটা কেমন? কয় এটা বরফের চাইতে আরো স্বচ্ছ। পানিটা দেখতে কেমন? দুধের চাইতে আরো সাদা। এই নদীর ঢেউটা কেমন? ঢেউগুলো আল্লাহ মণিমুক্তা দিয়ে বানাইছে। এই নদীর পার কি দিয়ে বানাইছে? এই নদীর পার বানাইছে আল্লাহ স্বর্ণ দিয়া। নদীর নিচের মাটি কি দিয়ে বানাইছে? কই মাটিগুলো মেশকে আম্বর চাইতে আরো সুগন্ধ। এই পানির গুণাগুণ কি? এই গুণাগুণ হলো 1 ফোঁটা পানি কেউ পান করলে জিন্দেগিতে তার পানি তৃষ্ণা লাগবে না। ও আল্লাহ, এই পানিগুলো কি সেখান থেকে আসতেছে? হ। আল্লাহ ডাক দিয়ে, বন্ধু এই টেপগুলো আমি দিয়া লাগায় রাখছি কিছু বান্দাদের জন্য। আল্লাহ এই টেপগুলো কাদের জন্য বানাইছেন? আলাদা 4টা আবার 4 রঙের পানি, একটা দিয়া পানির নদী, আরেকটা দিয়া দুধের, আরেকটা শরাবের, আরেকটা মধুর। এইটা আজ থেকে প্রায় 15 বছর আগে যখন আমি এই শানটা নিয়ে গান গাই, শানটা যখন গাইছি অনেক মৌলবীরা আমার বিরোধিতা করছে। এরা তো আর এগুলো বুঝে না, পারলে না কইতো, পারে না দেখা গজল যিনি আমরা গাই, যত বালা গজলি গাই, এই গজলটিতে হারা গায় না, কয় এটি বেদাতির গজল। আর আমরা কিন্তু স্টেজে উঠতে কিন্তু আমি হেরার গজল গাইছি 2টা। আমরার মধ্যে হিংসা না, আমরা দিনকে দিন বলি, রাতকে রাত বলি। যেগুলো ভালো আছে সেগুলো ভালো বলবোই। পার্থক্য হইতে হইতে এমনও হয়েছে লাস্টে আমরার গজলগুলাও তারা কয় না। আর আমি কিন্তু স্টেজ উঠতে কি কইছি, যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকেই গান শোনাবো যে শানে হৃদয়টা জাগবে। এটা তাদের গান, ওরা গায়। যেমন ওরা আরেকটা গায়, হেরার গুহায় তোমারই থেন, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙল সবার ভুল তোমারই উপরে, আসলো কোরআনে
ছায়া তোলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হে রাসূল কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি চলে গেছো মদিনায় বলো হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে মারহাবা কন্যা কেন আর জোরে কন্যা মারহাবা আর আমরা যে গিয়ে গাই এরা এখন আবার গাওয়া শুরু করছে কিছু কিছু বলা মানে গাইতেছে না কিছু ছেলেরা গায় যাক আমি মনে করি এগুলো নিয়ে বিরোধ করার সময় নাই এখন সবকিছুর ঊর্ধ্বে গিয়ে যদি আমার মধ্যে কোনো ভুল থাকে আপনি আমাকে ধরিয়ে দিবেন আপনার মধ্যে কোনো ভুল ধরলে থাকলে আমাদের আকাবেররা আপনাদেরকে বুঝাইয়ে দিবে এরপর দিন শেষে অন্তত পক্ষে বিশ্বের যে মুসলমানদের দূর অবস্থা এই অবস্থা থেকে মুক্ত পেতে হলে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে ম্যানেজের মাধ্যমে আমাদেরকে একটি প্ল্যাটফর্ম ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে কথা বলেন ঠিক কি না বলা রাজি আছেন কিনা বলেন রাজি আছেন কিনা বলেন ভাইয়ের আমার এখন আপনারা বলুন আমরা হাউজে কাউসার পানি পান করতে চাই কি চাই না যে জায়গায় গেছিলাম মফিজ ভাই জায়গাটা হলো ওইটা মোল্লা হাজি খবর রাখছনি বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি একখান যে ওয়াজ করছি 4 রঙের পানি বুঝাই গেছি না দুধের পানি এটা কোনো সমস্যা নাই এটার আবার সুর দিয়া ছন্দ গাইলেই সমস্যা মাইক গালাইছে রে গান গাইছে রে এটার ভিতরে যে একটা হাদিসের কথা জড়িত এটা বুঝে না আমি কি তা অন্য কোনো অসামাজিক গান গাইছি হ্যাঁ মোল্লাজি খবর রাখছনি বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জানন ওর সময় তাতে রাস্তায় পরে ধরবে যদি তারে চলো মুর্শিদের দরবারে মুর্শিদের নামটি ধরো নিজেরই মানুষজন করো বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে বিসমিল্লাহ কথা কইতাম নি মুর্শিদের নামটি ধরো নিজেরই মানুষজন করো বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে দুই চোখের পানি দিহা যাই কি পাওয়া তারে দয়ালে রে দুই চোখের পানি দিহা যাই কি পাওয়া তারে ওর সাথে সাথে মন মহাজন কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে ঠিক কিনা মুর্শিদ নামটি পরম ধন করো তুমি তার সাধন 3 পুরা তোর ধন্য হবে এই কোলে সেই কোলে অর্থ তো বাজান বুঝে না 3 পুরা বুঝে না একটা মায়ের ফেটে থাকতে 1 পুরা দুনিয়াতে আইসা আরেক পুরা মরার পর আরেক পুরা যদি মুর্শিদ প্রেমে মস্তে পারো যিনি জানে যিনি জ্ঞানী তার কাছ থেকে যদি সঠিক জ্ঞান নিতে পারো তোমার এই জন্ম সাকসেস ওই জন্ম সাকসেস মরার পরেও সাকসেস কথা কোন ঠিক না বেটি তো রসুল প্রশ্ন করে আল্লাহ এত সুন্দর টেপ লাগাই দিয়েছো 4 রঙের পানি এই পানিগুলো আমার উম্মতের কার নসিবে জুটবো আল্লাহ কয় যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে তাদের জন্য আমি আল্লাহ এই টেপের পানিগুলো মজুদ রেখে দিয়েছি তাহলে প্রত্যেক নেক কাজের আগে বিসমিল্লাহ দরকার আছে না নাই আরো জোরে আছে না নাই